কেন বললাম আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, ভালো করে শোনেন। দুনিয়ার মানুষ চলাফেরা করা অবস্থায় আমার নবীর আদর্শকে মানতে চায় না। আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনও মানুষ শিখতে চায় না। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, আল্লাহ তাআলা বলেছেন যেই মানুষগুলি জিকির অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার হলো ওই মানুষটার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বললেন, দুনিয়ার মানুষেরা যেই মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওই মানুষটা মারা যাওয়ার পর কবরে রাখার পরে কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আমার আল্লাহ বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন, অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন। সেদিন মানুষগুলি বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি চোখ দিয়েছিলেন, ওয়াকাদ কুনতু বাসীরা, এখন কেন আপনি আমাকে চোখ ছাড়া অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানো নাই, এই কারণে তোমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। তাহলে বোঝা গেল মানুষ হাসরের ময়দানেও লাঞ্ছিত হবে নবীকে না মানলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীকে না মানলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, রাসূলের সিরত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আরেকটা তথ্য আপনাদেরকে দেই, ভালো করে শোনেন। আমাদের সমাজের মানুষ হাদিস পড়তে চায় না, চিন্তা করে হাদিস পড়লে কি শিখতে পারবো, চিন্তা করে হাদিস পড়লে আমাদের সন্তানরা কি করতে পারবে। আপনার রাসূলের হাদিস দিয়ে ইহুদি খ্রিস্টানরা শত শত বছর ধরে তারা গবেষণা করতেছেন আপনাকে পেছে পালানোর জন্য। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মিশকাত সানি এর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। সংক্ষেপে বলি, আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি আওলাদ নাও, হাসরের ময়দানে উম্মতের সংখ্যা নিয়ে আমি নবী গর্ব করব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের উপর গবেষণা করেছেন ইহুদিরা। 1974 সালে আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার এক থিসিস তুলে ধরছেন। সেখানে তুলে ধরছেন মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন। আমরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি না? জানের চাইতে যারা নবীকে বেশি ভালোবাসে, তাহলে এই হাদিসের উপর আমল করার প্রয়োজন। বেশি বেশি আওলাদ দেওয়া। আল্লাহর পরিবার কারা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস, তারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল আমরা যারা এই প্রোগ্রামে বসেছি, কোরআনের মাহফিলে বসেছি, আমরা সবাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ এন্ড মডার্ন সায়েন্সের আলোকে কিছু কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন সেই আয়াতের মধ্যে আল্লাহ নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সবাই আমার দিকে তাকান একটু, এদিকে।
আল্লাহ তাআলা নবীকে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন তো দেখি কি হিসাবে প্রেরণ করেছেন? রহমত হিসাবে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে রহমত হিসাবে এসেছেন। আমাদের দুনিয়ার মানুষ নবীকে কতটুকু মহব্বত করতে হবে এটা লেভেল ঠিক মতো তারা জানে না। নবীকে মহব্বত করার একটা লেভেল আছে, নবীকে মহব্বত করার একটা কোয়ালিটি, কোয়ান্টাইম আছে, কোয়ান্টিটি আছে। কি পরিমাণে মহব্বত করার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গেলে প্রত্যেকটা মানুষ তার নিজের জিন্দেগির চাইতে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? কেন মহব্বত করতে হবে নিজের জিন্দেগির চাইতে? তার অন্যতম একটা উদাহরণ দেই। আমাদের দুনিয়ার মানুষ চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা মহব্বত করব নিজের জানের চাইতে, কি কারণে? তার কারণ কি? তার অন্যতম এক নাম্বার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সারা পৃথিবীর কাছে একদম ক্লিয়ার, কোনো অগুছানো নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এর অন্যতম উদাহরণ দেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ঘাটুরা মিলন বাজারের কোনো মানুষ যদি নিজের চারিত্রিক সার্টিফিকেট আনতে যায় তাহলে আপনারা দেখবেন এলাকার ইউনিয়ন পরিষদের মধ্যে যায় কি যায় না? চারিত্রিক সার্টিফিকেট আনতে গেলে এলাকার ইউনিয়ন পরিষদে যাওয়া লাগে। চারিত্রিক সার্টিফিকেট আনতে গেলে আপনি আপনার বড় উচ্চ পর্যায়ের কোনো মানুষ থেকে লিখিত আপনি আনতে পারেন। আপনি জানলে অবাক হবেন, যে ইউনিয়ন পরিষদের চারিত্রিক সার্টিফিকেট আনেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় যে চেয়ারম্যান সাহেব নিজে চারিত্রিক সার্টিফিকেট দেয়, উনারই চরিত্রে ঠিক নাই, ঠিক কিনা বলেন? অধিকাংশ সময় এরকম হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন রকম চেয়ারম্যান আছে, বিভিন্ন ধরনের ক্ষমতাধর মানুষ আছে, যাদের থেকে আপনি চারিত্রিক সার্টিফিকেট আনবেন অনেক সময় তারাই এলাকার সবচাইতে বড় টেন্ডারবাজ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বয়ং নবীর চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। নবীকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে প্রেরণ করেছেন। নবীকে কতটুকু মহব্বত করার প্রয়োজন, নিজের জানের চাইতে মহব্বত করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি না। আমার নবী বলল, ও ওমর, তুমি এখনো খাঁটি মুমিন বনতে পারো নাই, কামেলে মুমিন বনতে পারো নাই। আপনি জানলে অবাক হবেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী যখন এই কথা বলেছেন, আমার নবী বলেছেন তুমি এখনো খাঁটি মুমিন বনতে পারো নাই। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মাথা নিচু করে চিন্তা করতে লাগলেন কি কারণে নবী এই কথা বলেছেন। কিছুক্ষণ পর চিন্তা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে ওমর আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসে। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসতে গেলে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মানুষেরা নবীকে নিজের আইডল বানাতে চায় না। দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মানুষ নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে চায় না, নিজের আইডল বানাতে চায় না। মেসি নেইমারকে নিজের আদর্শ বানায়, বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদেরকে নিজের আদর্শ বানায়। এই রকম টাইপের মানুষ আছে না নাই? আপনি দুনিয়ার মধ্যে যাদেরকে ফলো করবেন, যাদেরকে আপনি অনুসরণ করবেন, দুনিয়ায় চলাফেরা করা অবস্থায় আপনি যাদেরকে নিজের নেতা মানবেন, তারা যদি বেঈমান হয় মনে রাখবেন হাসরের ময়দানে তাদের সঙ্গে আপনাদের দাঁড়াতে হবে। এই জন্য আবার নবীকে যারা আদর্শ মানে সব দিক দিয়ে আদর্শ মানতে হবে। শুধু খালি খালি আশেকে রাসূল দাবি করলে চলবে না। রাষ্ট্র চালানোর ক্ষেত্রে নবীর আইন সমাজের মধ্যে দরকার আছে না নাই? রাষ্ট্র চালানোর ক্ষেত্রে নবীর আইন সমাজের মধ্যে নাই, না থাকার কারণে সমাজের মধ্যে ঘোনা ঘনি চুরি বাটপারি আছে না নাই? আরো জোরে বলেন। আমাদের সমাজের মানুষ কালমাসকে তার আপন বানায়,
আমাদের সমাজের মানুষ মেসি নেইমারকে তার আদর্শ বানায়, আইডল বানায়। আপনি জানলে অবাক হবেন, আপনি মুসলমানের ঘরের সন্তান, মুসলিম জাতি, একবারও নবীর সিরত পড়েন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানেন নাই। খ্রিস্টান ধর্মের অন্যতম একজন ব্যক্তি মাইকেল এইচ হার্ট বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। একটি বই লিখেছেন খ্রিস্টান ধর্মের ব্যক্তি সারা পৃথিবীর 100 মহামনীষীর জিন্দেগির উপর। খ্রিস্টান ধর্মের ব্যক্তি বই লিখতে গিয়ে বলেন, আমি আমার বইয়ের মধ্যে আলবার্ট আইনস্টাইনের কথা এনেছি, আইজ্যাক নিউটনের কথা এনেছি, বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গের জিন্দেগি এনেছি, কিন্তু এই বই স্টার্ট করার সময় সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে আমি শুরু করেছি। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান ধর্মের ব্যক্তি রিসার্চ করে, আপনি আমি রিসার্চ করি না, পড়ি না, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমাদের মহব্বত করার প্রয়োজন তার একটা অন্যতম উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সমাজের মানুষ নিজের আইডল বানায় বিভিন্ন ধরনের চোর বাটপার নেতাগণিকে, অথচ আল্লাহর নবী এমন ইনসাফওয়ালা রাষ্ট্রনায়ক ছিলেন। আমার নবী যখন সমাজের মধ্যে রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী কখনো বেইনসাফি করেন নাই, বেইনসাফে জুলুমের আকারে বিচার করেন নাই। আপনি তাকায়া দেখবেন আপনাদের ঘাটুরা এলাকার মধ্যে এইরকম নেতা আছে, রাতের অন্ধকারে 10,000 টাকা ঘুষ খেয়ে পরের দিন সকালবেলা নির্দোষ মানুষদেরকে জেলের মধ্যে ঢুকায়, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহর নবীর রাষ্ট্রনায়ক কেমন ছিলেন, আমার নবীর রাষ্ট্র চালনা কেমন ছিল? আমার নবী কখনো বিচার করার সময় আপন পর চিনতেন না। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনায় আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, আল্লাহর নবীর জমানায় উচ্চ ফ্যামিলির মহিলার মানুষ যখন চুরি করেছিল, এলাকার মানুষগুলি একটু টেনশনে পড়ে গেল। উচ্চ ফ্যামিলির মহিলা তো চুরি করেছে, তার যদি হাত কাটা হয়, তার যদি বিচার দেওয়া হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাত কেটে দিবে। তাহলে তো উচ্চ ফ্যামিলির মানুষের বংশের মধ্যে দাগ লেগে যাবে। আপনি তাকায় দেখেন আমাদের বাংলাদেশে এইরকম আইন আছে, চৌধুরী বংশের কেউ যদি অন্যায় করে নেতারা তার বিচার করে না, এমন আছে না নাই? এলাকার মানুষ চিন্তা করলো, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আল্লাহর নবীর কাছে এই ঘটনা বর্ণনা করবে? এলাকার মানুষ চিন্তা করলো, আবার নবী তো রাগান্বিত হয়ে যাবে, আমার নবী তো রাগান্বিত হয়ে যাবে। এলাকার মানুষ চিন্তা করলো, আমার নবী ওই জমানায় একজন সাহাবীকে অধিক ভালোবাসতেন, যার নাম হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আসছেন, ওয়া মান ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। আমার নবী ওই জমানায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসতেন। এলাকার মানুষগুলি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, ও উসামা ইবনে যায়েদ উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে, তার যদি নবীর কাছে বিচার দেওয়া হয় তাহলে তো তার হাত কেটে দিবে। তুমি একটু বলো তো দেখি, নতুন মুসলমান নবী একটু বিচার কম করে নাকি ঘাটুরা এলাকার মানুষ? আপনারা সবাই বলেন তো দেখি, আমার নবী কি বেইনসাফে বিচার করনেওয়ালা নবী ছিলেন নাকি? আমার নবী কখনো বেইনসাফের বিচার করেন নাই। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর নবী, এলাকার মানুষের কথাগুলি আমি আপনার সামনে বর্ণনা করেছি। আমার নবী ওই সময় রাগান্বিত হয়ে বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে কথা বলতে আসছো নাকি? আমার নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী কমা ফাখতাবা, দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস, এলাকার মানুষগুলি ভালো করে শোনো, ইন্নামা যাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো ইযা সারাকা শরীফ তারাকুহু,
যখন উচ্চ ফ্যামিলির মানুষরা অন্যায় করত, চুরি করত, তারাকুহু তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দ, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত তাদের উপর বিচারের নামে জুলুম করত। আপনি তাকায় দেখেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতেও এমন রয়েছে, আপনি তাকায় দেখেন আপনার এলাকার মধ্যে এরকম টাইপের কিছু নেতা রয়েছে। ধনী মানুষরা অন্যায় করলে তাদের বিচার করতে পারে না, হাতে চুরি পরে বসে থাকে, এমন আছে না নাই? বহু আছে এরকম। আল্লাহর নবী বলেন ইদা সারাকা শরীফু তারাকুহু, উচ্চ ফ্যামিলির মহিলা যখন চুরি করছে, উচ্চ ফ্যামিলির মহিলা, উচ্চ ফ্যামিলির মানুষ অন্যায় করলে তারাকুহু তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল ফ্যামিলির মানুষ অন্যায় করত বিচারের নামে জুলুম করত। আছে না এরকম? আমার নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল, ভালো করে শুনে নেন। আমার নবী এই কথা বলে ক্ষান্ত হন নাই। আমার নবী কসম খেলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও এলাকার মানুষগুলি, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করত, তোমরা বিচার নিয়ে আসতা দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, ইনসাফ করার জন্য আমি বিচার করতাম, হাত কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম আপনার আদর্শ তো আপনার নবী হওয়ার কথা ছিল? কেন বললাম আপনার আদর্শ তো আপনার নবী হওয়ার কথা ছিল? যেই নেতাকে আপনি ফলো করেন হাসরের ময়দানে তাদের কারণেই জাহান্নামে যাবেন। কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানানো, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষগুলি শোনো, মানুষরা ভুল নেতাদেরকে অনুসরণ করার কারণে যখন জাহান্নামে দেওয়া হবে, মানুষগুলি সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, মানুষগুলি সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, গো আল্লাহ, দুনিয়ার মধ্যে না বুঝে আমি অমুক নেতাকে ফলো করার কারণে আমি বেনামাজি হয়ে জাহান্নামে এসেছি। ওগো আল্লাহ, আপনি তাদেরকে ধরে আনেন, ওই নেতাদেরকে আপনি ডাবল বিচার করেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৬৮ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। তাহলে বোঝা গেল আমার নবী হলো আমাদের জমানার আইডল। আমার নবী কিয়ামতের আগ পর্যন্ত আইডল থাকবে। যারা নবীকে মানবে তারাই সফল কাম, যারা নবীকে মানবে না তারা সফলতা অর্জন করবে না। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে চলাফেরা করা অবস্থায় আমার নবীর আদর্শ গ্রহণ করবে তাদের জিন্দেগির গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। আপনি চিন্তা করতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অলৌকিকতা, আপনি চিন্তা করতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে ইহুদিদের চক্রান্ত আপনি কখনো চিন্তা করেন নাই। আপনি তো আছেন গাটুরা, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি আছেন আমি একটু একাডেমিক সিস্টেমে ওয়াজ করি, একটু যদি মন দিয়ে বসেন নতুন কিছু শুনতে পারবেন। আমরা তো আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সিরাত নিয়ে বাংলাদেশে ঝগড়া আছে না নাই? আজকে দেখলেন না ব্রাহ্মণবাড়িয়াতে আরো বিভিন্ন জায়গায় বেদাতপন্থী যারা আছে তারা বিভিন্ন সময় দেখবেন মিছিল নিয়ে ব্যস্ত থাকে। এইরকম টাইপের মানুষ আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মানুষ কখনো চিন্তা করে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে পর্যন্ত ইহুদিরা চক্রান্ত করে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের নতুন এক ফিতনা বের হয়েছে, আহলে কোরআন নামের ফিতনা। আছে না নাই? যারা হাদিসকে অস্বীকার করে, যারা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না। সমাজের উচ্চ শিক্ষিত কিছু মানুষ আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, টরন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, দেখবেন তারা ওই দেশ থেকে পড়ে আসার পরে বাংলাদেশে এসে বলে হুজুররা যেই হাদিস পড়ায় সবগুলা ভুয়া। নাউজুবিল্লাহ পড়বেন না? এর কারণ কি?
কোনোদিন কি চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। আপনি শুধু হাদিস পড়েছেন, আপনি শুধু এটার উপরে বসে আছে, কিন্তু আমাদের গবেষণা নাই। তারা আমাদেরকে কিভাবে গবেষণা করে দেখেন। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করাকালীন আপনাদের বাংলাদেশের ধর্মীয় উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর আফম খালেদ হোসাইন, ওনার কাছে আমি আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন পড়াশোনা করেছি ইস্তিশরাক নিয়ে। আরবিতে যেটাকে মুস্তাশরিকিন বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, বাংলাতে প্রাচ্যবাদ বলে। আমাদের সমাজের মানুষ প্রাচ্যবাদের ভিতরে ঢুকার কারণে অটোমেটিকলি আহলে কোরআন লামাজহাবি বনে যাচ্ছে। এর অন্যতম প্রমাণ দেই আপনাদেরকে, একটা গবেষণা বলে। আপনি তাকায় দেখবেন, আজকে থেকে ২০ বছর আগে কেউ সাহস করে বলে নাই সুন্নতে রসুল ইসলামের সেকেন্ডারি দলিল হতে পারে না, এই কথা বলে নাই। কিন্তু ২০ বছর পর এই মুহূর্তে ২০২৬ সালে এটা বলা হচ্ছে, ঠিক কিনা বলেন? কেন বলে? ভালো করে শোনেন। ইংরেজরা আমাদের উপমহাদেশ ১৯০ বছর রাজত্ব করেছেন। বুঝে থাকলে বলেন তো দেখি কত বছর? আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়। ১৯০ বছর। কয় বছর? ১৯০ বছর। ১০০ বছর ইস্ট ইন্ডিয়া ৯০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা রাজত্ব করেছেন। সরাসরি মনে হয় ১০০ বছর তারা রাজত্ব করছেন। ১৯০ বছর তারা রাজত্ব করছেন। ১৯০ বছর রাজত্ব ইংরেজরা কেন করলো একবারও আপনি চিন্তা করেন নাই? ইংরেজরা ভারত উপমহাদেশে আসার আগে সাবকন্টিনেন্টাল দেশ, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ, সারা পৃথিবীতে আমরা ৭ নম্বর ধনী ছিলাম। বলেন তো দেখি কয় নাম্বার? ৭ নাম্বার। ইংরেজরা আসার আগে আমরা ৭ নাম্বার ধনী ছিলাম সাবকন্টিনেন্টাল দেশের মধ্যে। ইংরেজরা চলে যাওয়ার পর আমরা বর্তমানে গরিবদের লিস্টও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বর্তমান গবেষণায় দেখা যায় ইংরেজরা ১৯০ বছর রাজত্ব করার সময় তারা ইহুদি খ্রিস্টানদের টাকা যত পরিমাণ চুরি করে নাই, মুসলিম নবাবদের টাকা এত পরিমাণ চুরি করছেন। বর্তমান গবেষণায় দেখা যায় ৪৭ ট্রিলিয়ন ডলার ওই সময় চুরি করে নিছে। যে কারণে আমরা গরিব। ইংরেজরা যখন চলে যায়, ইংরেজরা চিন্তা করছেন এই উপমহাদেশের মানুষদেরকে, তাদের কাছে নবীর মহব্বতের দাম সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন, ইস্তিশরাক নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা ভালো করে জানে, ইস্তিশরাক অর্থাৎ প্রাচ্যবাদরা কোরআনের প্রত্যেকটা অক্ষরকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে তারা গালি দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা চিন্তা করছে এটার উপরে যে তাদের সাথে তো আমরা যুদ্ধ করে পারতেছি না, তাদের সঙ্গে ইমানের পাওয়ারে পারতেছি না, তাহলে কি করা যায়? তাদের মধ্যে গুজামিল ঢুকায়া দাও, বিভিন্ন ধরনের বই লিখে। 1802 সালে, 1903 সালে, আমি যারা পড়াশোনা করেন একটু ভালো করে এগুলো লিখে রাখেন, গুগলে সার্চ করবেন। জোসেফ শ্যাক্ট, গোল্ড জিহের, ওই জমানার ইসলামিক ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামে যাদেরকে পরিচিত করাইছেন, আপনি তাকায় দেখবেন আমাদের বাংলাদেশেও খ্রিস্টান মিশনারি আছে না নাই? আরো জুড়ে বলেন। দেখতে আমি হুবহুব সিফাত জামিলের মতো, তোলে তোলে খ্রিস্টান আছে না এরকম? দেখতে আমি হুবহুব মুফতি সিফাত জামিলের মতো, শাইখুল হাদিস সাহেবের মতো, কিন্তু তোলে তোলে খ্রিস্টান এরকম আছে। খ্রিস্টান মিশনারি চালু করেছেন আমাদেরকে ধ্বংস করার জন্য। 1802 সালে বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মডান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারে নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মডান ল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শাস্ত্রের উপর বই লিখছেন ইহুদি ব্যক্তি, যাদেরকে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত কিছু পঙ্গু মার্কা শিক্ষিত লোক আছে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার হিসাবে চিনে। বইগুলি কই পাওয়া যায় আপনাদেরকে বলি। বোস্টন ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে আপনি বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিজের মধ্যে পাবেন। টরন্টো ইউনিভার্সিটির লাইব্রেরির মধ্যে বইগুলি পাওয়া যায় ইংলিশ ভার্সনে। অরিজিন অফ মুহাম্মদ জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন, মিস্টার আরবারে নিকলসন, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মুহাম্মদান ল বই লিখছে। আমাদের সমাজের মানুষ যখন এইগুলা পড়ে, ইংলিশে পড়ার পর আইসা বলে বাংলাদেশে, হুজুর আপনি যে হাদিস দিয়ে দলিল দেন, হাদিস বলতে দুনিয়াতে কোনো সত্যিকারের জিনিস নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা কেন আসলো? 1802 সাল, 1903 সালে তারা গবেষণা করে আমাদেরকে পচাইছেন। তারা বইয়ের মধ্যে লিখছেন আমার নবীর মতো নবী নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই আপনাদেরকে আমাদেরকে সুবহানাল্লাহ বলানোর জন্যই একজন ইহুদি বইয়ের প্রথমে নবীর সুনাম গাইছেন। কারণ আমরা তো নবীকে ভালোবাসি দিল থেকে। কি বলেন তো দেখি? দিল থেকে। তারাও জানে যে নবীর নামে কিছু বললে মানুষরা খাবে। আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বইয়ের প্রথমে লিখছেন নবীর মতো নবী নাই। কিন্তু সেই কুলাঙ্গারের বাচ্চা মদ্যখানে গিয়ে লিখেন নবী দুনিয়াতে যেটাকে জিহাদ বলে এটা জঙ্গি বাচ্চারা কিছু না। নাউজুবিল্লাহ পড়বেন না?
যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষ আমরা যখন জিহাদের কথা বলি অটোমেটিকলি আমাদেরকে জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়। খোদার কসম করে বলি, যারা ওলামায়ে কেরামদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক কিনা বলেন? সরাসরি ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট তারা করে। বর্তমান দুনিয়ার মধ্যে গ্লোবাল ওয়ার চলতেছে, গ্লোবাল ওয়ার, ইন্টারন্যাশনাল পর্যায়ের জিহাদ চলতেছে। আমরা শুধু আছি তরবারি দিয়ে জিহাদ না, ইন্টারন্যাশনাল পর্যায়ে জিহাদ চলতেছে। কিভাবে আপনি জানলে হবেন ইংরেজদের চক্রান্ত। আপনারা যখন দেখবেন মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেয় কি দেয় না, আরো জোরে বলেন। মিডিয়া যখন একজন নেতার ক্ষেত্রে যখন বলে উনি ফুলের মতো চরিত্র, কিন্তু আলেমের ক্ষেত্রে বলে উনি সবচাইতে খারাপ, এটা মানুষ বিশ্বাস করে। আছে না এরকম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক ওয়া ইউতামানু ফিহাল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহাল আমিন। আমার নবী বললেন, এমন একটা জমানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সত্য মিথ্যা যাচাই করা যাবে না। সত্যবাদীদেরকে মানুষ মিথ্যাবাদী বলে গালি দিবে, মিথ্যাবাদীদেরকে মানুষ সত্যবাদী হিসাবে চিনবে, আমানতদারীকে মানুষ আমানত খেয়ানতকারী হিসাবে গালি দিবে। এমন আছে না নাই? বহু এরকম আছে। মিডিয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। বর্তমান জিহাদ চলতেছেন ইন্টারন্যাশনাল পর্যায়ে। রসুলের সিরতকে কিভাবে সমাজের মধ্যে জঙ্গিবাদ হিসাবে প্রচার করা যায়, এটা ইহুদি খ্রিস্টানরা চালাচ্ছেন। চীনের সামরিক প্রধান প্রকৌশল সানজো নামের এক ব্যক্তি দ্য আর্ট অফ ওয়ার বইয়ের মধ্যে লিখেছেন, অ্যাটাক বাই স্ট্র্যাটেজম। একটা সমাজকে, একটা জাতিকে ধ্বংস করতে গেলে তার মৌলিক শিক্ষার বিরুদ্ধে তুমি কাজ করো, মৌলিক শিক্ষার বিরুদ্ধে কাজ করো, তাহলে তারা ধ্বংস হবে। কেমনে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে উল্টাপাল্টা বই লিখে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা পড়ছে, আসার পরে বলে যে এটা মানবে না, ওইটা মানবে না। আর আমাদের সমাজের কিছু নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা পড়াশোনা করে নাই, প্রফেসর সাহেব এটা বলছে এটাই সত্য, এর কারণে বেশি গুমরা হয়, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করছেন, তাদের চিন্তা হচ্ছে আকীদা নিয়ে না, আকীদা বাতিল নিয়ে নয়, বরং আকীদার মধ্যে চেঞ্জ করে দাও, মানুষ ঝগড়া লাগুক। যেই কারণে আজকে আমাদের মুসলমানের মধ্যে ঝগড়া আছে না নাই? বই লিখেছেন জোসেফ শাক, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মোহাম্মদান ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থার উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বিচার করতে জানতেন না, নাউযুবিল্লাহ পড়বেন না? যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা এখন আইসা বলে, হুজুর আপনার রাজনীতি করার দরকার নাই, আপনার কাজ হচ্ছে আপনি মসজিদে বসে তসবিহ টিপবেন, আমরা যাব পানি পড়া দিব, এর কোনো কাজ নাই, এর ছাড়া কোনো কাজ নাই। এরকম টাইপের মানুষ আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, নবী যদি আপনার সত্যিকারের আদর্শিক নেতা হয়, রাজনীতি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি স্পষ্ট বলে যাই, এখানে আজকে 73 বছর যাবত মনে হয় প্রোগ্রাম হচ্ছে। 73 বছর যাবত এই প্রোগ্রাম হওয়ার পরে, এই মাইক দিয়ে ওয়াজ করার পরে এই এলাকার সমস্ত সুদকুর মনে হয় পাকিস্তান চলে গেছে। কি বলেন আপনারা? 73 বছর পর্যন্ত ওয়াজ করার পর এই এলাকার সমস্ত ঘুষখোর মনে হয় ইন্ডিয়া চলে গেছে, এই এলাকার টেন্ডারবাজ মনে হয় অন্য দেশে চলে গেছে। তাহলে বোঝা গেল মাইক লাগায়া ওয়াজ করলে এলাকার সব কিছুর সমাধান হবে না, বরং আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে যদি আপনি পার্লামেন্ট চালাতে পারেন, খোদার কসম করে বলি, বাংলাদেশ থেকে চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বল? যাওয়ার দরকার আছে না এই পার্লামেন্টে? কেন বললাম আমার নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ? ভালো করে শোনেন। আমার নবী কখনো মানুষদের উপর জুলুম করতেন না। আমার নবীর উপর যখন কোনো মানুষ জুলুম করতেন, আমার নবী রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ। নবীর উপর কোনো জুলুম করলে নবী রাগান্বিত হতেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপর অহেতুক কোনো কারণে রাখতেন না। কিন্তু উম্মত হিসাবে আমাদের দুর্বলতা হচ্ছে, আমাদের সঙ্গে একটু কথাবার্তা কাটাকাটি হলেই ঝগড়া শুরু। আছে না এরকম? আছে। আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর গবেষণা করে আমাদেরকে বিভিন্ন ধরনের পায়তারার ফাঁদে ফেলেছেন। এর অন্যতম আরেকটা উদাহরণ দিই। সিরাত মাহফিল
উলামায়ে কেরাম আসবেন, তার উপর বেসিকে কথা বলবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সিরাত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেই সমস্ত চক্রান্ত, সেটা আপনাদেরকে বলার দরকার, সেটা বলতেছি শোনেন। আমরা তো কোরআন হাদিস পাওয়ার পর শুধু পড়তেছি, এটা নিয়ে গবেষণা করি না। আমাদের সমাজের একটা দুর্বলতা, আমরা এটার থেকে উৎকর্ষ কিছু করতে পারি না, আমরা নতুন কোনো ইনোভেশন তৈরি করতে পারতেছি না, এটা আমাদের দুর্বলতা। মনে রাখবেন, মুসলিম জাতি তখন থেকেই ধ্বংস হয়েছেন যখন থেকে বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছেন। মুসলিম জাতি যখন ধ্বংস হওয়া শুরু হয়েছে তখন থেকে বিজ্ঞান চর্চা যেদিন থেকে ছাড়ছেন সেদিন থেকে ধ্বংস হয়েছেন। তার অন্যতম প্রমাণ দেই আপনাদেরকে, ভালো করে শুনেন। ঘাটুরা এই এলাকার মধ্যে আজান দিলে 5 ওয়াক্ত আমরা নামাজে যাই কি যাই না? সবাই তো হাত তুলেন দেখি কে কে নামাজে যান। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজই বানায় দেন, আমিন। আপনি তো ঘাটুরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টানরা বসে বসে ছক আঁকতেছেন কিভাবে পায় তারা করা যায়। এর অন্যতম উদাহরণ দেই, ভালো করে শোনেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। আমাদের সমাজের মানুষের দেখবেন কোমরের ব্যথা, উচ্চ রক্তচাপ, হাই রক্তচাপ, হার্ট অ্যাটাক আছে না নাই? মুরব্বী চাচা, আপনাদের কোমরের ব্যথা আছে না নাই? পায়ের গিরালির ব্যথা আছে না নাই? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী ইউরোপের এক ইউনিভার্সিটিতে যখন ফিজিওথেরাপির শিক্ষা নিতে যায়, বড় বড় 2 জন ইহুদি ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফকলার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস। ওনাদের কাছে গিয়েছেন ফিজিওথেরাপির জন্য শিক্ষা নিতে একজন মুসলিম ডক্টর। সেখানে যাওয়ার পরে দেখে পুরা পৃথিবীর মানুষ ওনাদের কাছে আসে। তাদের কোমরের ব্যথা, উচ্চ রক্তচাপ, মাথার গরম, এরকম বিভিন্ন ধরনের 17 থেকে 18 প্রকার রোগ নিয়ে তারা যায়। আপনি জানলে অবাক হবেন, ইউরোপিয়ান ডাক্তাররা তাদেরকে কখনো কোনো ঔষধ প্রেসক্রিপশন করে না। ডক্টর মাজেদুজ্জামান উসমানী বলেন, ইউরোপিয়ান ইহুদি ডক্টররা আমাদের মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম তাদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি চিন্তা করতে পারছেন, বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সও দাবি করে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুদুর সঙ্গে যারা নামাজ পড়ে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা আল্লাহ করেছেন। বর্তমান টেকনোলজি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানও দাবি করেন, কোনো মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, প্রায় 17 থেকে 18 প্রকার রোগের ঔষধই লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চলার জন্য একটা ব্রেইন দিয়েছেন। বলেন তো দেখি কি দিয়েছেন? ব্রেইন ছাড়া কে আছেন এখানে? ব্রেইন ছাড়া কেউ নাই, সবাই আছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ ব্রেইন দিয়েছেন। আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন বলেন তো দেখি? বুঝেন নাই? 86 বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন। 86 বিলিয়ন। খারাপ লাগতেছে আমার কথা? একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কি দিয়েছেন? কোন নবীর উম্মত আপনি? 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। এখন ঘাটুরা এলাকার মানুষ বলবেন, হুজুর 86 বিলিয়ন নিউরনের হিসাব বুঝবো কেমনে? কোন মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, সবাই বুঝে থাকলে বলেন প্রতি সেকেন্ডে কয়টা? আরো জোরে বলেন। কোন মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণতে যায়, তাহলে 3 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দেগি থেকে প্রায় 96 বছর চলে যাবে। আপনি চিন্তা করতে পারছেন? 1 সেকেন্ডে যদি একটা করে গণে 96 বছর চলে যাবে 3 বিলিয়ন নিউরন গণতে। এখন আপনি বলেন আপনার হায়াত কত? আপনি নিউরন গণতে পারবেন না। আমাদের ব্রেইনের নিউরনের মধ্যে একটা নিউরন আছে এক্সচেঞ্জ সেন্টার। আমি যে কথা বলতেছি, আমার ব্রেইনের একটা নিউরন কাজ করতেছে, প্রচুর পরিমাণ কাজ করে। আপনি যে আমার আলোচনা শুনতেছেন, ক্যাচ করার জন্য আপনার ব্রেইনের একটা সেল কাজ করতেছে। এটা এত পরিমাণ গরম হয়, এত পরিমাণ গরম হয়। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন, মানুষ কথা বলার সময়, কথা অ্যাকসেপ্ট করার সময়, কোনো জিনিস শেখার সময় তার ব্রেইন এত স্পিডে কাজ করে, ওই নিউরন এক্সচেঞ্জ সেন্টার এত পরিমাণ গরম হয়, এটাকে পানি দিয়ে ঠান্ডা করার দরকার, না হলে ঠান্ডা হয় না। কিন্তু বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্স দাবি করে, মানুষ যখন সেজদায় যায়, গরম মাথা অটোমেটিক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলবেন। আমাদের ব্রেইন, এই ব্রেইনটাকে যদি কোনো মানুষ দুনিয়ার যন্ত্রাংশে কনভার্ট করতে চায়, তাহলে 5,000 কোটি টাকা সমান পরিমাণ টাকা লাগবে। আল্লাহ আপনারা সেটা দিচ্ছেন আপনি না চাইতেই, কোনোদিন চান নাই। আমার ব্রেইনের ভিতরে যেই বিদ্যুৎ আছে, 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ প্রতিনিয়ত চলতেছেন, যেটা থাকলে বাংলাদেশে বিদ্যুৎ হয়ে বিক্রিও করতে পারতো। আল্লাহ আপনাকে না চাইতে দিচ্ছেন।
একমাত্র নামাজের মাধ্যমে শরীরের বিভিন্ন জিনিস অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কেন বললাম আমার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ, ভালো করে শোনেন। দুনিয়ার মানুষ চলাফেরা করা অবস্থায় আমার নবীর আদর্শকে মানতে চায় না। আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনও মানুষ শিখতে চায় না। অথচ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, আল্লাহ তাআলা বলেছেন যেই মানুষগুলি জিকির অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। এক নাম্বার হলো ওই মানুষটার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না। দ্বিতীয় নাম্বার মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বললেন, দুনিয়ার মানুষেরা যেই মানুষগুলি কোরআন পাওয়ার পর কোরআন মানে না, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওই মানুষটা মারা যাওয়ার পর কবরে রাখার পরে কবরটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে আমার আল্লাহ বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন, অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন। সেদিন মানুষগুলি বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি চোখ দিয়েছিলেন, ওয়াকাদ কুনতু বাসীরা, এখন কেন আপনি আমাকে চোখ ছাড়া অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানো নাই, এই কারণে তোমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে। তাহলে বোঝা গেল মানুষ হাসরের ময়দানেও লাঞ্ছিত হবে নবীকে না মানলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। নবীকে না মানলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই, রাসূলের সিরত নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের আরেকটা তথ্য আপনাদেরকে দেই, ভালো করে শোনেন। আমাদের সমাজের মানুষ হাদিস পড়তে চায় না, চিন্তা করে হাদিস পড়লে কি শিখতে পারবো, চিন্তা করে হাদিস পড়লে আমাদের সন্তানরা কি করতে পারবে। আপনার রাসূলের হাদিস দিয়ে ইহুদি খ্রিস্টানরা শত শত বছর ধরে তারা গবেষণা করতেছেন আপনাকে পেছে পালানোর জন্য। মাদ্রাসার সিলেবাস অনুযায়ী মিশকাত সানি এর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। সংক্ষেপে বলি, আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি আওলাদ নাও, হাসরের ময়দানে উম্মতের সংখ্যা নিয়ে আমি নবী গর্ব করব। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের উপর গবেষণা করেছেন ইহুদিরা। 1974 সালে আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 200 পৃষ্ঠার এক থিসিস তুলে ধরছেন। সেখানে তুলে ধরছেন মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন। আমরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি না? জানের চাইতে যারা নবীকে বেশি ভালোবাসে, তাহলে এই হাদিসের উপর আমল করার প্রয়োজন, বেশি বেশি আওলাদ দেওয়া। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মধ্যে একটা ফিতনা আছে, একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। স্লোগান আছে না নাই? হ্যাঁ, এই স্লোগানগুলো আপনাদের ঘাটুয়াতে নাই, কি বলেন? একটি হলে ভালো হয়, দুটির বেশি নয়। আমি খোদার কসম করে বলি, এটা হচ্ছে দাজ্জালীয় স্লোগান, মানুষ ধ্বংসের স্লোগান। 1974 সালের গবেষণায় দেখা যায়, মানুষ ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানের সংখ্যা কমানোর জন্য। তারা চিন্তা করেছেন শেষ জমানায় যখন ধর্মযুদ্ধ লাগবে, কোনো কারণে যদি লেগে যায়, তাহলে মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে আমরা ধর্মযুদ্ধে জিততে পারবো। তাহলে মুসলমানদের সংখ্যা কমানোর দরকার। তারা কত চিন্তা করছে, যদি এই হাদিসের উপর আমল করে তাহলে তো বেশি বেশি বাচ্চা নেবে, সংখ্যায় বাড়বে, যুদ্ধে পারা যাবে না।
তারা প্রায় 200 বছর গবেষণা করে 2700 প্রকারের প্রোডাক্ট বানাইছেন। 2700 প্রকারের প্রোডাক্ট, যেই প্রোডাক্ট আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল চলে। ওই জমানার ইহুদি খ্রিস্টানরা জানতো আপনার এলাকার কিছু লোভী দোকানদাররা আটানা লাভের কারণে ইসরায়েলি পণ্য বিক্রি করবে। আছে না এরকম কুলাঙ্গার দোকানদার? তারা পণ্য তৈরি করছেন, ইসরায়েলের পণ্য, বিভিন্ন প্রকারের মিনারেল ওয়াটার, আয়োডিনযুক্ত লবণ, ঘি, এরকম প্রকারের 2700 প্রকারের খাবার তারা তৈরি করছেন। মুসলিম দেশের মধ্যে তারা সার্ভ করেছেন। তাদের গবেষণায় দেখা যায় যেই সমস্ত দেশের মধ্যে ইসরায়েলি পণ্য বেশি বেশি চলে, ওই সমস্ত দেশের মহিলাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা দিন দিন কমে যায়। ওই সমস্ত দেশের পুরুষদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা দিন দিন কমে যায়। যে কারণে আপনি দেখবেন আমাদের সমাজের বর্তমান যেই সমস্যা, যুবকরা বিবাহ করার পর 8 থেকে 9 বছর চলে যায়, তাদের সন্তান হওয়ার কোনো নাম নাই। আছে না এই সমস্যা? বিভিন্ন ধরনের সমস্যা এরকম হয় না? 8-9 বছর 10 বছর এটা অ্যাভেলেবেল হয়েছে, সন্তান দান করে আল্লাহ। কিন্তু বর্তমান কিছু সমস্যা এটা মেডিকেল সায়েন্স দাবি করছে আমাদের খাবারের ভেজালের কারণে। তারা চিন্তা করছেন এই পণ্য যদি মুসলিম দেশের মধ্যে ঢুকানো যায় তাহলে মানুষদের অটোমেটিকলি জন্ম নিয়ন্ত্রণ হবে। কোনো কারণে যদি এরপরেও বাচ্চা হয়, এটারে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকারের দুধ তৈরি করছেন। ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ডিব্বার দুধ আছে না নাই? আচ্ছা মুরব্বী চাচা এখানে যে আছেন, আপনি বলেন আপনার মা বাপ আপনারে কি ডিব্বার দুধ খাওয়াইছে? দেখছেন কোনোদিন? কিন্তু উনারা যে স্ট্রং, উনাদের তুলনায় আমাদের বর্তমান জেনারেশন ধরতে গেলে পোলট্রি মুরগির মতো, ঠিক কিনা? খাবার দাবারের দুর্বলতা। তো তারা চিন্তা করতেছেন মুসলমান নিধন করার জন্য। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম কোনো ইহুদি খ্রিস্টান চাইলে বন্ধ করতে পারবে? এটার দায়িত্ব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? গত বছর নভেম্বরের 26 তারিখের ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও তারা মানুষদেরকে জানিয়েছেন, এই গবেষণাগারের কাজ হচ্ছে সারা পৃথিবীর মানুষদের হিস্ট্রি চেক করা, সারা পৃথিবীর মানুষদের ধর্ম চেক করা, কার ধর্মে কত মানুষ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও গত বছর নভেম্বরে মানুষদেরকে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে গবেষণা করে প্রতিনিয়ত এত পরিমাণ ইহুদি খ্রিস্টান মুসলমান হয়, এটার ধারাবাহিকতা যদি 2050 থেকে 60 সাল পর্যন্ত থাকে, অটোমেটিকলি সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা আগায়া যাবে। আল্লাহু আকবার। রসুলের সিরত পরে ইহুদি কনভার্টেড মুসলিম হয়, রসুলের সুন্নত তারা মেনে খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যায়। কিন্তু আমাদের সমাজের মানুষ কনভার্টেড মুসলিম নয়, জন্মগতভাবে মুসলমান হওয়ার পরেও নবীর সিরত তারা চিনল না। এর চাইতে দুঃখী আর হতে পারে না, ঠিক কিনা বলেন? এর অন্যতম উদাহরণ দেই, আপনারা সবাই বরুণার পীর সাহেবকে চিনেন, চিনেন তো আপনারা নাকি? বরুণার ওলিউর রহমান সাহেব আমার শেখ ও মুর্শিদ, উনি বাংলাদেশের বিভিন্ন টাইমে প্রোগ্রাম করার পরে একটা টাইম উনি ইংল্যান্ডের মধ্যে দাওয়াত দেয়। ইংল্যান্ড চলে যায়, সেখানে সিরতের উপর আলোচনা করে। গত বছর ওনার থেকে নিজে শুনেছি 2 জন খ্রিস্টান ব্যক্তি হযরতের সামনে আসছেন, একজন বাবা একজন সন্তান। আয়েশা বলতেছেন আপনি আমার সন্তানকে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। একটু অবাক বিষয় না? খ্রিস্টান বাবা তার হুজুরের কাছে আয়েশা বলতেছেন আপনি আমার সন্তানকে মুসলমান বানান। তো হযরত প্রশ্ন করছেন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইসলাম? কি কারণে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও, একটু আমাকে বর্ণনা করো। খ্রিস্টান সন্তান হযরতের কাছে বলেছেন, ওনার নিজের মুখের কথা, হযরতের কাছে বলেছেন যে আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর পড়াশোনা করেছি, গুগলে সার্চ করেছি, বিভিন্ন জায়গায় দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অন্য কোনো মানুষের আদর্শ হতেই পারে না। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে আমি মুসলমান হতে চাই, আমি আমার বাবাকে নিয়ে আসছি, আমি মুসলমান বনতে চাই। তাহলে বুঝলেন কি, রসুলের সিরত পরে বাহিরের দেশে খ্রিস্টান থেকে মুসলমান হয়, আর আমাদের সমাজের মানুষ মুসলমান হওয়ার পরে রসুলের সিরত পড়ার পরেও আপন ভাইয়ের জায়গায় আপন ভাই মেরে দেয়। আছে না নাই? চিন্তা করতে পারছেন আমি আপনি কোন প্রকারের মুসলমান? প্রথম কাতারে আমরা নামাজ পড়ি, আশিকে রাসূল দাবি করি, আপন বোনের জায়গা নিজের নামে লিখে নিছে। এরকম টাইপের মুসল্লি আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, ফতোয়া আমি দিব না, বান্দার হক নষ্ট করে জান্নাতে যাওয়া সহজ হবে? কি বলেন আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায়, আতাদরুনা মানিল মুফলিস? দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরীব কারা? সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ
আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা পয়সা নাই, যাদের কাছে ধন দৌলত নাই, যাদের ঘর বাড়ি নাই, দিরহাম নাই, তারাই গরিব। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের ঘাটুরা এলাকার মধ্যে সবচাইতে গরিব কারা? আপনারা বলবেন হুজুর যারা ভিক্ষা করে, যারা টাকা পয়সা চেয়ে চেয়ে খায়, তারাই গরিব। সাহাবায়ে কেরাম যখন বলল আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, ওগো আল্লাহর নবী, যাদের কাছে টাকা নাই, যাদের কাছে দিরহাম নাই, তারাই গরিব। আমার নবী বললেন তোমাদের জবাব সঠিক হয় নাই। হাদিসের মধ্যে আসছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কদাফা হাযা ওয়া আকালা মালা হাযা। আল্লাহর নবী বললেন উম্মতের মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়ার পরেও যখন জাহান্নামে যাবে, রোজা রাখার পরেও যখন জাহান্নামে যাবে, তারাই হলো প্রকৃত গরিব। আপনি বলবেন হুজুর নামাজ পড়লে জান্নাত দিবে, এটার কথা বলছেন কে? সবাই বলেন আল্লাহ। তো হাদিসের মধ্যে যে বলছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, নামাজ রোজা হজ যাকাত পড়ার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। কেন? ওয়া কদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা। কিছু কিছু মুসল্লি দেখবেন প্রথম কাতারে নামাজ পড়ে আর এলাকার মধ্যে সুদের সাথে লিপ্ত থাকে, আছে না এরকম? কিছু কিছু মানুষ দেখবেন প্রথম কাতারে নামাজ পড়ে, রাতের অন্ধকার হলেই মানুষদের উপর জুলুম করে। এইরকম টাইপের মানুষ আছে না নাই? খোদার কসম করে বলি, আপনি নামাজ পড়তে পারেন, ভাই বোনের জায়গা আত্মসাৎ করে জান্নাত পাওয়া সহজ হবে না, এত সহজ। আমাদের সমাজের কিছু হাজী সাহেবও আছে দেখবেন টাইটেল লাগানোর জন্য হজ করে, আছে না এরকম? বহু হাজী সাহেব আছে, হজ থেকে আসার পরে সুদের কারবারি আবার চালু করে, সুদের কারবারি চালু করে। তো এইরকম লোক দেখানো হাজী সাহেব, লোক দেখানো মুসল্লি, তারা শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মহব্বত করব? এর তৃতীয় নাম্বার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা চিন্তা করে কেঁদেছেন। সুবহানাল্লাহ পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তৃতীয় নাম্বার কারণ হলো আমার নবী উম্মতের কথা সর্বদাই চিন্তা করতেন। আমার নবী একবার কেঁদেছেন। মানুষদের সামনে কথা বলার সময় আমার নবী হঠাৎ করে কান্না শুরু করলেন। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কান্নার কারণ কি? আমার নবী বলল, সাহাবায়ে কেরাম, আমি আমার শেষ জামানার ভাইদের কথা স্মরণ করেছি। হাদিসের মধ্যে আমার নবী শেষ জামানার উম্মতদেরকে ভাই বলে সম্বোধন করেছেন, আপনি জানলে অবাক হবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, শেষ জামানার উম্মতরা তো আপনাকে দেখে নাই, আপনিও তো শেষ জামানার উম্মতদেরকে দেখে নাই। ক্লোজ করে বলার কারণ কি? আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, শেষ জামানার উম্মতগুলি আসবে, আমি নবীকে না দেখে মহব্বত করবে, আমার জন্য জীবন দিবে। আমার নবী আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাথে থাকি, আমাদেরকে কি বলেন? আমার নবী বললেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে শেষ জামানার উম্মতদেরকে চিনার উপায় কি? চিনবেন কেমনে? নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানার উম্মতদেরকে হাসরের ময়দানে আমি চিনব তাদের ওযু করার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বেন না? ওযু করার কারণে মানুষের প্রত্যেকটা জায়গা নূরে ঝলঝল করতে থাকবেন। তাহলে বোঝা গেল নবীর খাঁটি আশেকে রাসূল বনতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মিছিল দরকার না নামাজ দরকার? আগে বলেন। বাংলাদেশে আপনি তাকায় দেখেন, যারা মিছিল করতেছেন, ভণ্ডামি করতেছেন, এদের রোজা রাখারও খবর নাই, নামাজ পড়ারও ঠিক নাই। ঠিক কিনা বলেন? খালি আপনি বাউতাগিরি, অথচ নামাজ পড়ার দরকার। আমাদের সমাজের মানুষ নামাজ পড়তে চায় না। কেন আপনাদেরকে বললাম আমার নবীর আদর্শ ফ্যান্টাস্টিক আদর্শ, ভালো করে শোনেন। আমার নবী কখনো মানুষদের উপর জুলুম করতেন না। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা রইলেন। এমন সময় এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু টাকা পয়সা দরকার, আপনি আমাকে টাকা পয়সা ঋণ দেন। আমার নবীর কাছে টাকা পয়সা ছিল না, রাহমাতুল লিল আলামিন, নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না। উনি ডান দিকে সাহাবীদের দিকে তাকালেন। ডান দিকের সাহাবীদের দিকে তাকানোর পরে বুঝলো তাদের কাছে টাকা নাই। বাম দিকের সাহাবীদের দিকে তাকানোর পরে আমার নবী ভাবলো তাদের কাছেও টাকা নাই। ওই সময় আমার নবীর কাছে ওই জমানার সবচাইতে বড় ইহুদি পণ্ডিত এসে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার কাছ থেকে ঋণ নেন, আপনার সাহাবাই কেরামদের জরুরত পূর্ণ করেন। আবার নবী ইহুদির থেকে টাকা নিলেন, তাদের জরুরত পূর্ণ করলেন। চুক্তি হয়েছে অমুক মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে, হাদিসটা ভালো করে বুঝেন। চুক্তি হয়েছে আগামী মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে, এর আগে টাকা দেওয়া যাবে না। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজে এইরকম কিছু খাটাস টাইপের মানুষ আছে, কোনো কারণে যদি কর্জে হাসানাদের টাইম হওয়ার আগে ঋণদারের বাড়ির মধ্যে গিয়ে ঢুকে, আছে না এরকম? তো নবী ইহুদির থেকে টাকা দিয়েছেন, সরল মনে চুক্তি করছেন আগামী মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে। তো নবী হঠাৎ সফরে বের হবেন, ইহুদি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি টাকা না দেন আপনার সফর করতে দিব না। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীকে জুহরের সময় একটা মাঠের মধ্যে বসিয়ে দিয়েছেন। আমার নবীর রাস্তা যখন আটকায় দিল, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আপনার সঙ্গে অন্যায় করেছে, টাইম শেষ হওয়ার আগে আপনার কাছে হাজির হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, জোহরের ভরা রোদের মধ্যে আপনাকে আটকিয়ে দিয়েছে, আপনি একটু আমাদেরকে বলেন তার সঙ্গে ফয়সালা করে নেই। আমার নবী কেমন ইনসাফওয়ালা নবী ছিলেন, ধৈর্যশীল নবী ছিলেন। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, অবুজ ইহুদি, তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আমার নবী সেখানের মধ্যে জোহর থেকে আসরের নামাজ পড়লেন, নড়াচড়া করেন নাই। সুবহানাল্লাহ। আসরের জামাত শেষ করার পর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আপনার সঙ্গে বেয়াদবি করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপনাকে আপনার ঘাড়ের চাদরের মধ্যে টান দেওয়ার কারণে আপনার ঘাড়ের মধ্যে রক্তের দাগ লেগে গিয়েছে। ওগো আল্লাহর নবী, নিশ্চিত সে অন্যায় করেছে, আপনি বলেন তার বিচার আমরা করে নেই। আমার নবী বললেন, তার সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করিও না। শুধু আসর নামাজ নয়, আমার নবী আসর থেকে এশারের জামাত সেই জায়গার মধ্যে বসে রইলেন, নামাজ পড়লেন, নড়াচড়া করেন নাই। সুবহানাল্লাহ। ইহুদি এই কথা বলার পর নবী সেখানে বসে। আচ্ছা বলেন তো দেখি, কোনো পাওয়ানাদার টাইম শেষ হওয়ার আগে যদি আপনার কাছে আসে আর জোহর থেকে এশার পর্যন্ত বসায়, আপনি কি তারে মার শুরু করবেন না? আমাদের যেই রাগ, ঘুষি দিয়ে দাঁতের দাঁত ফালাই দিব। নবী বললেন, তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না, সে বুঝে না। তাহাজ্জুদের নামাজও নবী সেখানে পড়ছেন। সুবহানাল্লাহ। ফজরের সময় আজান দিল, নবী নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষ তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করছেন, দয়া করে এবার বলেন তার ফয়সালা করুন। এমন সময় ইহুদি নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, আমি ইহুদি পণ্ডিত, কিতাবের পণ্ডিত, আমি আমার কিতাবের মধ্যে পড়েছি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য এবং আদর্শ এমন সুন্দর আদর্শ হবে, উনাকে কেউ রাগাতে চাইলেও উনি অনন্তক রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ পড়বেন না? আমি সেটা আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে এখানে বসাইছি, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দেওয়ার জন্য নয়। আমি ইহুদি এই মুহূর্তে আপনার সামনে সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া কেউ নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়েন। নবীর মুআমালাত, মুআশারাত, নবীর আচরণ দেখে ইহুদি মুসলমান হয়, আর আমাদের সমাজের মানুষ চেঞ্জ হয় না। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। মিশরের বিখ্যাত পাদ্রী ফেলুবাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসার্চ করে সে চিন্তা করেছিল, মানুষরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একজনের সঙ্গে আরেকজন কাতারে দাঁড়ায়, এটা কি লীলা খেলা। প্রেসিডেন্টের সঙ্গেও যদি নিম্ন শ্রেণীর মানুষ দাঁড়ায়, একসাথে দাঁড়ায়, কারোর ভিতরে অহংকার নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মসজিদে দাঁড়ালে এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কোনো দাম আছে? বলেন আপনারা সবাই, সবাই এক কাতারে দাঁড়ায়। ফেলুবাস চিন্তা করছেন, এটা কি রীতি, এটার ভুল ধরতে হবে। সে বছরের পর বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর গবেষণা করেছেন, একটা ভুল ধরতে পারেন নাই। পরবর্তীতে নিজের জিন্দেগির ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়াতলে চলে আসছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করার মাধ্যমে দুনিয়ার মানুষদের জন্য কেমন উপকার করেছেন, নবীকে প্রেরণ করার মাধ্যমে আমাদের জন্য কেমন ভাবে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আবার নবী দুনিয়ার মধ্যে সবচাইতে ইনসাফওয়ালা নবী ছিলেন। আমার নবী সবচাইতে ইনসাফওয়ালা নবী ছিলেন, কখনো বেইনসাফি করেন নাই। আমার নবী শুধু ছোটবেলায় নয়, মাঝারি বয়সেও ইনসাফের প্রমাণ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট বয়সে যখন দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যায়, আবার নবী যেই স্থান থেকে দুধ পান করতেন, অন্য স্থানে আমার নবী মুখ লাগাতেন না। ইনসাফ করেছেন দুধ খাওয়ার ব্যাপারেও।
আবার নবী যখন মাঝারি বয়সের মধ্যে পৌঁছেছেন, ছাগলের ঘাস খাওয়ানো নিয়েও আমার নবী ইনসাফ করেছেন। ছাগলের ঘাস খাওয়ার ব্যাপারেও আমার নবী কখনো জুলুম করেন নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী যখন চলাফেরা করতেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আম্মার, আমাদের সামনের মাঠে আমরা আগামীকাল আমাদের পশুদেরকে আমরা ঘাস খাওয়াবো, তাহলে চলো আমরা আমাদের ঘাস খাওয়াবো। আগামীকাল সকাল ফজরের সময় দুইজন একসাথে চলে যাব। আপনি তাকায় দেখবেন আমার নবী কেমন ইনসাফ করেছেন, একটা প্রমাণ দিলে ভালো করে বুঝতে পারবেন। পরের দিন সকালবেলায় নবী নিজের ছাগল পশু নিয়া ওই মাঠে সবার আগে পুঁতছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর গিয়ে দেখেন উনার ছাগল আগে ছাড়েন নাই, একটা কর্নারের মধ্যে বেঁধে রাখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু, আপনি তো আমার আগে আসছেন, ছাগল এখানে কেন বেঁধে রাখলেন, ছাড়লেন না কেন? আমার নবী বলেন, তোমার সঙ্গে গতকাল আমি প্ল্যান করেছি একসাথে ছাগলের ঘাস খাওয়াবো। এখন যদি আমি আগে মাঠ ছেড়ে দেই, আগে আমার ছাগলগুলি ছেড়ে দেই, ভালো ঘাস আমার ছাগল খেয়ে ফেলবে, তোমার ছাগল ভালো ঘাস পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সাধারণ প্রাণীর ঘাস খাওয়ানো নিয়েও আমার নবী ইনসাফের প্রমাণ দিয়েছেন। কিন্তু সেই নবীর উম্মত হিসাবে আপনি আপনার আপন ভাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ মানুষদের ভিতরে থাকলে মানুষরা কেমন সম্মানিত হয়ে যায়, ভালো করে শোনেন। যেই মানুষদের ভিতরে নবীর আদর্শ ঢুকে যায়, ওই মানুষরা কখনো মানুষদের আমানতের খেয়ানত করতে পারে না। ওই মানুষগুলি কখনো মানুষদের বিপদ দেখলে মানুষদেরকে ছেড়ে যায় না। আপনাদেরকে উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুইজন যুবক এসে বিচার দিল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই ব্যক্তিটা আমার বাবাকে হত্যা করেছে, তার বিচার কিসাসের আইন অনুযায়ী করেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, কি কারণে তুমি তাদের বাবাকে হত্যা করেছ? তার পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা তুমি আমাদের সামনে করে দাও। যুবক তখন বলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তাদের বাবাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করি নাই। তার বাবা আমার উটকে হত্যা করেছে, আমি অজান্তে একটা আঘাত করেছিলাম, ওনার মৃত্যু হয়ে গিয়েছে, আমি ইচ্ছা করে হত্যা করি নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও যুবক, ও পথিক, তুমি তো হত্যা করেছ, হত্যার বদলে হত্যা কিসাস হবে। এমন সময় ওই হত্যাকারী বলল, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা কথা আছে, আমার কাছে কিছু আমানত আছে, আমাকে একটু ছাড় দেন, আমানতটা আমি ফুলফিল করে ফিরে আসি। আচ্ছা গাটুরার মানুষ, বলেন তো দেখি, নিশ্চিত মৃত্যুর মুখের মানুষ যদি ছাড় পায়, সে কি আর আসার চান্স আছে নাকি? আসবে? আসবে না। যুবক তখন বলতেছেন, আমার কাছে কিছু আমানত গচ্ছিত আছে, আপনি যদি আমারে ছাড় দেন, আমি চলে আসবো জুমার আগে, আপনি আমাকে ছাড় দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার যদি কেউ জিম্মাদার হয় তাহলে তোমাকে আমি ছাড়তে পারি। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক নিশ্চিত মৃত্যু, সে এখান থেকে আমানতের কথা বলে চলে যাচ্ছেন, আপনি কি তারে ছাড়বেন? ছাড়বেন না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তার জামানতদার হলাম। সুবহানাল্লাহ পড়েন। যে কথা বলতেছিলাম, গরম প্রচুর, হযরত চলে আসছেন, 1 মিনিটও লেট করব না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রসুলের আদর্শ কত সুন্দর আদর্শ, এটা ভিতরে ঢুকলে মানুষ কিরকম পরিমাণ চেঞ্জ হয়। সেই যুবক, তার বদলতে, তার বদলায় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানতদার হয়েছে। জুমার দিন নিজের ওয়াদা ঠিক রেখে চলে আসছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এলাকার মানুষ চিন্তা করতেছেন, তুমি তো মৃত্যুযাত্রী, পথযাত্রী মানুষ, তুমি চাইলে তো না আসতে পারতা, আবু যরের উপর হত্যাকাণ্ড চালু হইতো। তখন বলছেন, আমি কেন চলে আসছি, কিয়ামত পর্যন্ত যেন কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে গালি না দিতে পারে যে তারা ওয়াদা ঠিক রক্ষা করতে পারে নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি কেন তার সাক্ষী হলাম? কেউ যদি বলতে না পারে মুসলমান ভাই বিপদে পড়ছেন, তারে কি হেল্প করে নাই? আপনি চিন্তা করেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চিন্তা কেমন ছিল, আর আমাদের সমাজের মানুষের চিন্তা কেমন? পার্থক্য আছে না নাই? এজন্য এটা চেঞ্জ করতে হবে। আমি সিরতের উপরে আন্তর্জাতিক পর্যায়ের যেই চক্রান্ত, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর সুন্দর আলোচনা করেন, সেটা করবেন, ওনারা করবেন। আমি ছোট মানুষ, যতটুকু আমার জ্ঞান দেশের আমি কথা বলেছি, সেই কথাগুলির উপর আপনাকে, বিশেষ করে আমাকে আমল করার
এটার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।